দলের মহব্বতে করে দলকে কাউকে খুশি করার লক্ষ্যে এই কথা যেন না হয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যেন কোনো কথা না যায়। যদি যায় সেটা কোন দল সেটা আমাদের দেখার বিষয় না, বরঞ্চ এই কথাটুকু বলতে চাই ইনশাআল্লাহ প্রতিবাদের আওয়াজ যেমন ওই সমস্ত ফ্যাসিস্টের বিরুদ্ধে চলেছিল, আমি আপনাদেরকে একটা কথাই বলি, মনে মনে মন কলা যারা খাচ্ছেন, স্বপ্ন দেখছেন এই দেশের ক্ষমতার মস্তদে বসবেন, আপনাদেরকে একটা কথা সতর্ক বাণী দিয়ে যেতে চাই। সেই সতর্ক বাণীটুকু হলো, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যদি কোনো কথা আসে, আমার দেশের বিরুদ্ধে কোনো কথা আসলে খোদার কসম আপনাদের ছেড়ে কথা বলবো না। ঠিক কিনা ধরে বলো মুসলমান? ছাড় হবে না, বাংলার বাড়িতে কোনো ছাড় হবে না। বিশেষ করে দেশের জনগণ জেগেছে। আপনারা ভাবছেন ওরা এমনি করে ইন্ডিয়াতে বিক্রি করবার চেয়েছিল এই দেশ, আপনারা এমনি করে আমেরিকার কাছে বেচবেন? হ্যাঁ, এত সোজা না, এত সোজা না। এই দেশের মানুষ 1971 সালে দেশের বিরুদ্ধে এমনি করে পাকিস্তান থেকে দেশকে মুক্ত করেছে। 2024-এ নওজোয়ানরা আবার আমার মুগ্ধ সাইদরা এদেশকে মুক্ত করেছে এমনি করে ইন্ডিয়ান হিন্দুস্তানের বিরুদ্ধে। আগামী দিনে যদি আমেরিকার গোলামি থেকে এদেশকে মুক্ত করার জন্য প্রয়োজন হয়, আমি বাঙালি মুসলমান, কুমিল্লার মুসলমান, জানতে চাই আপনাদের কাছ থেকে, আমেরিকার গোলামি থেকে মুক্ত করার জন্য আবার যদি রক্ত দিতে হয়, আবার যদি সন্তান দিতে হয়, আবার যদি জীবন দিতে হয়, প্রস্তুত কারা কারা আছেন? হাতটা উঠে আমার আল্লাহকে দেখেন ইনশাআল্লাহ। বিশেষ করে আরেকটা কথা, সেই কথাটুকুন হলো, আজ তোমাদের সাহস দেখেছি নওজোয়ান, রাসূলুল্লাহ বলেছেন নুসিরতু বিশ-শাবাব মুনি'তু বিশ-শুয়ুখ, ইসলামের সবচেয়ে খেদমত করেছে নওজোয়ান কাফেলা। নবীও যখন মক্কার জমিনে যখন চিন্তিত, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কোথায় বসবেন, কোথায় তালিম দিবেন, কোথায় কোরআনের শিক্ষা দিবেন, ওই মুহূর্তে রাসূলুল্লাহ যখন চিন্তিত, এক মুহূর্তে একজন সাহাবী আসলো, ছোট্ট সাহাবী, নাম তার আরকাম ইবনুল আরকাম, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ভয় পায়েন না, আমার ঘরে আসেন, কারণ আমি আবু জাহেলের বংশের লোক, আমি আবু জাহেলকে ভয় পাই না, আপনারা ভয় পেলেও কি হবে, আমার ঘরের মধ্যে বসবেন, আজ থেকে আমার ঘরই হবে ইসলামের মূল দাওয়াতের কেন্দ্র। ও রাসূল, আমার ঘরটাকে আপনি চয়ন করেন। যেজন্য রাসূলুল্লাহ তার ঘরকে চয়ন করলেন, যার কারণে আপনারা জানেন মক্কার জমিনে এই অবস্থার ভিতরে রাসূলুল্লাহ যে ঘর থেকে দাওয়াতের বাণী ছড়াতেন, সেই ঘরটার নাম হলো দারুল আরকাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের শেষ লগ্নে রাসূলুল্লাহ শেষ যুদ্ধে একজন তরুণকে এমনি করে 16 থেকে 17 বছরের নওজোয়ানের মাথার ভিতরে রাসূলুল্লাহ পাগড়িখানা পেঁচায় দিয়া সেনাপতি বানায় দিয়া, নাম তার ওসামা ইবনে যায়েদ, নবীজি বুঝাইলেন ইসলামের শুরুর খেদমত করেছে নওজোয়ানরা। এভাবে শেষ লগ্ন ইসলামের দায়িত্বভার দিয়ে গেলাম নওজোয়ানদের কাঁধে। আমিও কুমিল্লার সদরপুর দক্ষিণের আমার অন্তর্বর্তী কমলাপুর এই অঞ্চলের যুবকদেরকে একটা কথা বলতে চাই। নওজোয়ান তরুণ যুবক 1971 সালে বাপদাদারা এমনি করে দেশের জন্য লড়েছে। 2024-এ মুগ্ধ সাইদরা এদেশের জন্য জীবন দিয়েছে। আগাম দিনে যদি তোমাদের কাছে একটা পয়গাম আসে, আগাম দিনে যদি অন্ততপক্ষে তোমাদের কাছে একটা ডাক আসে, সেই ডাকটুকুন হলো কোরআনের ডাক। এদেশকে কোরআনের রাজ বানাবার জন্য, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবার জন্য হক্কানি উলামায়ে কেরাম রাহবারে হকরা যদি ডাক দেয়, অন্ততপক্ষে ইসলামের সাথে, কোরআনের সাথে ইসলামের রাজ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবা, পিছপা হবে না, প্রস্তুত আছো করা। আবার হাতটা উঠে আমার আল্লাহকে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে মুহূর্তে নাকি ওই বেঈমানি কথা বলেছে ফেরাউন নমরুদ, কয় ইব্রাহিম তোমার লগে লাইগা কোনো লাভ নাই, তুমি দুর্বল মানুষ। আম করে যখন কয় মোল্লারা তগলগে কার কি লাগুন, তোরা দুর্বল মানুষ, তোরার লগে লাইগে টেকা লাভ নাই। আল্লাহ দেখায় দিছে মোল্লাগর দোয়ার কারবার এমন, মোল্লা করে আবার দুর্বল দুর্বল পাইবেন না, ওরা ভাবেন সাদা জুব্বা পরে আর মাথায় টুপি পরে একই ক্ষমতা আছে। আর্মি আপনার অনেক টাকার অস্ত্র আছে, অনেক ক্ষমতা আছে, অনেক গোলা বারুদ আছে, কোনো সমস্যা নাই। আরে এইগুলো কোনো ব্যাগ না, ফেক না, বরঞ্চ এই মোল্লাগো এক জায়গায় কানেকশন আছে, গভীর রজনীতে এক জায়গায় সম্পর্ক করে তিনি কে মূল জায়গায় হেডকোয়ার্টারে ওনার জয়েন আছে। ইব্রাহিম নবীরে ডাক দিয়ে বিরক্ত হইতেছে মনে হয়। ইব্রাহিম নবীরে এবার ডাক দিয়ে কয়, আপনি চিন্তা করেন না, হুজুরে মুখ শুকাই দিতেছে, হুজুর রেনে আবার কালকে ধরে, আমি কি কোনো অন্যায় বলেছি? তাহিরি আঙ্কেলের কথা মনে হয়ে গেছে।
পরিবেশটা শান্ত না, কোনো হয় হুল্লোড় আছে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথাটুকুন হলো, ও এবার ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার লগে লাগুম না, তোমার আল্লাহর লগে। কার লগে বিয়ে করবে? কি কয় দে ইব্রাহিম নবীকে সুযোগটা তো ভালো হয়েছে। কবে লাগবা? কালকা। কয়টায়? 10টায়। আয়ো মাঠে। ঠিক আছে। মাঠে গেছে, ওই বাহিনী বিশাল বড় বাহিনী রয়ে গেছে, আল্লাহর লগে বলে খেলবো। যাই হোক, ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী করিস, আমি তো সব লয়ে রেডি। একটু দাঁড়াও না, একটু দাঁড়াও, অপেক্ষা কর। না আমার সহ্য হইতেছে না, ফির চালামো সবার। এমন সময় দেহে আকাশ কালো হইয়া মশার এক ঝাঁক। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে আমার আল্লাহর বাহিনী। এটা নাথিং, কোনো সমস্যা না, শেষ করে দিবে মুহূর্তের মধ্যে। ও বলে মুহূর্তের মধ্যে আল্লাহর বাহিনী শেষ করে দিবে। জানেন এবার এক এক মশারে আল্লাহ দিয়েছে দর। মশা এক একটা আয়াত বিশাল বড় দীর্ঘদেহী বাহিনীর উপরে টুস করে একটা কামড় দেয়। হ্যাঁ, অ্যাটম বোমা বোঝেন তো? অ্যাটম বোমা হয়তো কার্যকরী না, দেয় কামড়, সাথে সাথে ধরাশায়ী হয়ে জমিনে পড়ে যায়। পরিশেষে সব যখন বাহিনী পড়তেছে, ও আগ করে তাকায় রয়েছে, ঘটনাটা কি? ল্যাংরা একটা মশা এবার ডাক দেব, আল্লাহ ওরা তো কাম করতেছে ঠিকই, আমার কামটা কি? আমার আল্লাহ কয়, দেখোস না ওই বড়টা রে? সুবহানাল্লাহ কোন? নাক দিয়ে ঢুকছে, ও কেমন করে মাথার হেডকোয়ার্টারে দেয়, এমন জোরে জোরে কামড় দেয়, কিটকিট করে যখন কামড় দেয় ওর তো বিরক্ত লাগে, নমরুদ্দের আর কি থাবড়া দেয়, থামে। আবার যখন মনে করেন আপনার কামড় দেয়, ও থাপ্পড় দেয়, থামে। দেখবেন কাঠ পোকার ভিতরে যখন কাঠ পোকা ঢুকে রাত্রিবেলা ফার্নিচারে, তখন যখন কিটকিট করে কামড় দেয়, থাপ্পড় দিবেন একটু থামে, আবার কামড় দেয়, আবার থাপ্পড় দিলে থামে। এভাবে করে করে ওর মাথা কাঠ পোকা এমন করে যেমনি আমরা কাঠের মতো হয়ে গেছে আর কি, ও থাপ্পড় দিলে থামে। পরিশেষে এবার ডেকে বলে, এই অসহ্য লাগে, পারছি না রে, একটা লোক দে। এবার লোক দিছে তারে থাবড়ানের লেগা, মানে খোদারে থাবড়াইব বান্দায়, বুঝছেন নাকি? তা হ্যাঁ, কিছুক্ষণ পরে আর কাঠের এই থাপ করে আর মজা লাগে না, ডাক দিয়া কই হইতাছে না, আমার এবার জুতা দিয়ে জুতা যখন এবার মনে করেন দিচ্ছে, জুতার বাড়ি দিচ্ছে, মজা লাগে। একটু পরে ডাক দিয়া কই জোরে দে, এবার জোরে জোরে দিছে, এক জুতার বাড়ি মনে করেন আপনার মাথা ফাইটা, আস্তে করে মশা করে টাটা বাই বাই। আমার আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া তারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে একটাই মেসেজ দিচ্ছেন, দুনিয়ার ক্ষমতা পাবার পরে জেনে রেখো বান্দা, অন্ধ হয়ে যেও না। দুনিয়ার ক্ষমতা পাবার পরে জেনে রেখো বান্দা, মানুষের উপরে জুলুম করো না। জেনে রেখো অহংকার এজন্য করবা না, কারণ আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জমিনে এসেছিল মিস্টার কারণ যেমন ওনারা ডাক দিছে, যেমন হনি না একবার কানে কম হনে নি। আচ্ছা আপনি যাইবেন? জরুরত আছে? কারো যদি জরুরত থাকে হাত উঠাইয়া যাইবেন। যদি মনে করেন আপনার আন্দা কোন তো উঠতে যান গা, ছেলের খবর আছে আজকে, জরুরত থাকলে হাত উঠাইয়া যাবেন। মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কিছু শিক্ষার দরকার আছে। বাচ্চারা দেখবেন মনে করেন ঝুঁকা ঝুঁকা পড়ে, আর দুজনে মিললে একটু গল্প করে। যখন গল্প করে আমার মতো বেকুব হুজুর হলে কিছু কয় না আর কি। আর যদি মনে করেন চালাক হুজুর কয়, ডাক দেয়া করে সামাদ সামাদ, হুজুরের দেখে নিল। এবার কয় হুজুর, মনে করেন হুজুরের ছুটি দেয়, পাশেরটারে কয় তাড়াতাড়ি আয়, তুইও আয়। পাশেরটাও মনে করেন খারাপ, তো ওই কইলাম না আমার মতো বেকুব হইলে মনে করেন কিছু কয় না। আর হইলে মনে করেন আপনার চালাক হুজুর কয় কথা ফাড়াইলাম, ধরে ফিরছিলাম, কারণ দুইটাই গিয়া বাথরুমের সামনে গল্প করে, বুঝছেন নি? তা মনে করে শয়তানে গুতাইব, তাড়াতাড়ি ওর, তাড়াতাড়ি যা,
মাইজি সাহেব ওয়াজ ঘুমার দরকার নাই, এবারে লোক বালা না, তাড়াতাড়ি ঘরের মধ্যে যায় ঘুমা, এই কথা কইব, উড়ায় শয়তানে নিতে পারলেই তো শয়তানের সফলতা। কাজী যার মুতে ধরবো বাস্তবিক অর্থে যদি প্রস্তাবে ধরে, ইস্তেঞ্জায় ধরে, অসুবিধা নাই, হাত দেখা যায়। এমনি উঠলে কিন্তু মনে করেন খবর আছে, পাশের জনের একটা দায়িত্ব দিলাম, যদি কেউ উঠলে সঙ্গে সঙ্গে লঙ্গিটা ফেলি ধরে রাখবি, এরা ওইটা কই দেখি। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, মনে থাকে অন্তত শরম না পাইয়া যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, সেই কথাটুকু হলো হৃদয়ে কান লাগায় শোনেন। দুনিয়া ছিল মিস্টার কারুন, লম্বা করে বলবো না। সম্পদ দিয়েছেন আমার আল্লাহ। সে বলেছিল ওই মুহূর্তের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম, চাচাতো ভাই বলেছিল সম্পদ আল্লাহর পথে খরচ করো। বলে না, কিসের খরচ করো? কে আল্লাহ তোমারে দিছে না? কি আর আমার আল্লাহ দিছে? আমার আল্লাহ কই থেকে দিব? আমার ক্ষমতার বলে, আমার বুদ্ধির বলে আমি কামাইছি। আর এই সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা এই কথা বলে, বুদ্ধির বলে, ক্ষমতার বলে কামিয়েছি। না, পশ্চিমকালও এটা হতে পারে না। বুদ্ধির বলে, ক্ষমতার বলে কেউ কামাতে পারে না। যখন কারুন এই কথা বলল, পরিশেষে মূসা আলাইহিস সালাম যখন পিড়াপিড়ি করতে লাগলো, ডাক দেয়া কয়, মূসা ভালোই তো না, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম কয়, তুমি যা মন চায় তা করো। হ্যাঁ, আমাদের সমাজে এমন কিছু লোক আছে, মনে করেন আপনার ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কয়, ঘুষের বিরুদ্ধে কয়, তখন আস্তে করে ডাক দিয়া সকালবেলা কয়, হুজুর ঘরে তো খাওয়ান্না লোক আছে না, চাকরির বুঝি মায়াটা নাই আর আছে না নাই? আপনি কি ইমাম সাহেব কি হুমকি দেন? এই মিয়া, ইমাম সাহেবের কি হুমকি দেন? ইমাম সাহেবকেও বলি, শুনেন ইমাম সাহেব, এই কথার প্রতি ইয়াকিন রাখেন, আপনার ইমানকে দুর্বল করবেন না। চাকরির মালিক চাকরি আপনাকে খাওয়াবে, এর প্রতি ইয়াকিন করবেন না, কারণ সমস্ত খাওয়ানোর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাসূল বলেন, আর রিজকু মাকসুম, পৃথিবীর কেউ রিজিক দেয় না, বরং প্রত্যেকের রিজিক আল্লাহর পক্ষ থেকে বণ্টিত। কাজে এই চাকরির লাথি মারি, যে চাকরির মধ্যে হক কথা বলা যায় না, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ক্ষমতা দেখায় না, ক্ষমতা দেখায় না। যখন না কেউ ক্ষমতা দেখাইছে, পয়গম্বর মূসা বারবার বলছে, এবার পয়গম্বর মূসার বিরুদ্ধে নারীকে লেলিয়ে দিয়েছে এই কথা বলতে, যে তুমি দাঁড়ায় বলবা পয়গম্বর মূসা তোমার সাথে অপকর্ম করছে। পয়গম্বর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে নারী দাঁড়ালো, কিন্তু জানতে চাই হৃদয়ের মালিক তিনি। হাতটা উঠায় জোরে ঘুমায়া পড়ছে আপনাকে, চিৎকার মেরে বলেন কে? আল্লাহ হলেন হৃদয়ের মালিক। ওই মুহূর্তে আল্লাহ বলেন হাদিসে কুদসির মাধ্যমে, বান্দার যে কোনো মুহূর্তে হৃদয়কে আমি ঘোরাতে পারি। যখন নারী দাঁড়িয়েছে, দাঁড়ার পরে এবার বলতেছে, এলাকার লোকজন, মূসার বিরুদ্ধে আনিত অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ তখন হলো এমনি করে কারুন আমাকে টাকা দিয়েছে, টাকা দেওয়ার কারণে আমাকে বলতে বলেছে তার সঙ্গে আমার খারাপ কাজ হয়েছে। আসলে সে খারাপ লোক না, বরঞ্চ সে একজন সত্যিকারের ভালো মানুষ, সাচ্চা পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন শুনছে মূসা আলাইহিস সালাম, তিনি তো ছিলেন রাগী মানুষ, সঙ্গে সঙ্গে ডাক দেয়া কয়, আল্লাহ, ও চাই আমি মঙ্গল, ও চাই আমার অমঙ্গল, আল্লাহ তুমি তারে বিচার করো। এমন সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, মূসা আমি বিচার করবো না, ধরো তোমারে আমি জমিনটা তোমার অধীনস্থ বানায়া দিলাম। এই মুহূর্তের মধ্যে যখন জমিন বানায়া দিল অধীনস্থ, এবার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, মাটিতে তুমি তারে ধরো, তুমি তার এমনি করে পাকড়াও করো, যে সম্পদ নিয়ে অহংকার করে তা সহকারে পাকড়াও করো, এমনি করে তাকে এবং তার সম্পদ সহকারে টেনে ধরলো, এমনি করে কিয়ামত পর্যন্ত সেখানে নিতেই থাকলো। ও মুসলমান, সাধারণ তুচ্ছই মাটি দিয়ে কারুনের মতো বিশাল বড় সম্পদশালীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আবার আল্লাহ এই কথা প্রমাণ করলেন, অহংকার করো না বান্দা, অর্থ পাবার পরে জেনে রেখো আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। চিৎকার মেরে জোরে কোন ঠিক কিনা? এবার বলবেন, হুজুর অর্থ আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, করবোটা কি? অহংকার তো করা দরকার। আমি বলি না, মাটির তৈরি মানুষ মাটির মতো বনে যান। বাপ নওজোয়ান আমার বন্ধু, জেনে রেখো, প্রতিনিয়ত কবরের মধ্যে লাশটাকে রাখবার পরে আপনি আমি তো একটা দোয়া পড়েই প্রথম মাটিখানা দেই, মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হায় রে মাটি, তোর থেকেই তো আমার সৃষ্টি, তোর থেকেই তো, তোর মাঝেই তো আমাকে ফিরে যেতে হবে, তোর থেকেই তো ময়দানে মাহশরে আবার উত্থিত হতে হবে। বাপ একবার তো খেয়াল করেন, কেন এত অহংকার করেন? কি জন্য এত অহংকার করেন? এখনো পর্যন্ত দাগটা যদি একটু কাটেন, দেখবেন মাটি তো বের হয়, মাটি ছাড়া অন্য কিছু বের হয় না। আসলে আমার আপনার দেহ সত্যিকার অর্থে মাটি, এই মাটির সাথে আমাকে আপনাকে মিশে যেতে হবে।
কেন এত অহংকার আমার, কেন এত সম্পদের এত অহংকার বড়াই? আমি বলি একটাই কথা, অন্তত পক্ষে মাটির দিকে তাকা চলেন। যদি মাটির দিকে তাকা চলেন, আল্লাহ মর্যাদা বাড়াবেন। আহারে, এই জমিনে যখন আসমান থেকে বৃষ্টি হয়, উঁচা টিলার ওপরে কখনো পানিটা জমা থাকে না, নিচা টিলার মধ্যে যে পানিটুকুন জমা হয়, আহারে, দুনিয়ার জমিনে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে। উঁচা গার বলা অহংকারের উপরে আল্লাহর রহমত পড়ে না। যার গারটা আল্লাহর জন্য বিনয়ী হয়ে নত হয়ে আছে, তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট করে আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে তারপরে আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। আমার মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর জন্য যে বিনয়ী হয়ে যায়, আল্লাহর জন্য নিজেকে যে নত করে দেয়, আমার আল্লাহ তার মর্যাদা কত পরিমাণ বাড়া দেন। দুনিয়ার মানুষ কেন, দুনিয়ার মানুষ তো সাধারণ মানুষ। আপনার অন্তত পক্ষে দুনিয়ার জমিনে নিজের মাইকিং করে, হ্যান্ডবিল করে, ফেস্টুনটা নিয়ে ব্যানার লাগিয়ে নিজে প্রচার হতে হবে না, প্রসিদ্ধ হওয়ার দরকার নাই। আল্লাহর নবী এই ফর্মুলা 1550 বছর আগে উম্মতকে জানিয়ে দিলেন, উম্মত, তোমার দুনিয়ার জমিনে প্রচার হতে গেলে, প্রসিদ্ধ হতে গেলে বড় কিছু প্রয়োজন হবে না। আমি রাসূলুল্লাহ জানান দিলাম, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারজাত, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে, গাড়টাকে নত করে দিবে, আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, ছোট্ট সেই ঘটনাটুকুন হলো আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি। কবিতার ব্যাপারে বলেন, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমত মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। নবীজির খিদমত করতে করতে তামাম জীবনে একটা ঘর পর্যন্ত বানাইতে পারেন নাই ওই আবু যর গিফারি। আল্লাহর নবীর এই সাহাবী একদিন চাদর মোড়া দিয়ে মুখখানা ডেকে যায়। আল্লাহর নবীর পাশে জিবরাইল আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতে লাগলেন, নবীকে, ওই যে চাদর মোড়া দিয়ে যে লোকটা ডেকে ডেকে যায়, ওই লোকটা কে গো? আপনার সাহাবী আবু যর না? নবীজি এবার অবাক হলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, জিবরাইল, আমার সাহাবী আবু যর তো চাদর মোড়া দিয়ে মুখখানা ডেকে ডেকে যায়, আপনি কেমন করে তারে চিনলেন? আল্লাহর নবীকে বলতে লাগলেন, শুনেন, আপনার সাহাবী আবু যরকে শুধুমাত্র কেবলমাত্র আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আবার ডেকে ডেকে বলতে লাগলেন, কি এমন গুণ, এমন বৈশিষ্ট্য আমার সাহাবী আবু যরের মাঝে আছে, যার কারণে আসমানের ফেরেশতারা তাকে চিনে। আল্লাহর নবীকে বলতে লাগলেন, শুনেন, আপনার সাহাবী আবু যরের মধ্যে বিশেষ দুইটা গুণ রয়েছে, যেই দুই গুণের কারণে আসমানের ফেরেশতারাও পর্যন্ত আপনার সাহাবীকে চিনে। এক নম্বর গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, আপনার সাহাবী আবু যর নিজের বড় ছোট মনে করে। আব্বা, পারলাম না নিজের ছোট বানাতে, বন্ধু আমার, পারলাম না। বরঞ্চ কিছু থেকে কিছু হতে পারলে অবস্থা এমন হয়, হাম চনি মান্দাঙ্গাই নিস্ত, আমি তো আমি, আমার মতো কেউ নাই, আমার মতো কেউ নাই। হায়, দুনিয়ার জমিনে যারা সফল হয়েছেন তাদের হালত ছোট্ট করে বলি। হযরত আবু বকর, রাসূলুল্লাহ যার ব্যাপারে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। ওই সাহাবী জঙ্গলার মধ্যে যাইতেন, যাবার পরে গাছের পাতা ধরে ধরে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম তাহলে কতই না ভালো ছিল। পরকালে ময়দানে মাহশরে আমারে কোনো কিছু জিজ্ঞাসা করা হতো না, বেড়া বকরি আমাকে খেয়ে ফেলতো, আমি আজাদ হয়ে যেতাম। বেড়া বকরির গলায় জড়া জড়া বলতেন, বেড়া বকরি রে, তুই কত ভালো, আর এই দুনিয়ার জমিনের তুই বিদায় হলে ওই মুহূর্তে তোর কোনো হিসাব নিকাশ নাই, ময়দানে মাহশরে তুই এমনি উঠবি, তোর কোনো হিসাব নিকাশ হবে না। আমি আবু বকর যদি আল্লাহর কাঠগড়ায় ধরা হয়ে যায়, আমার বাঁচার কোনো উপায় নাই। ওমরের মতো মানুষ, হযরত ওমর এই কথা বলতেন। আহারে ওমর এই কথা বারবার ডেকে ডেকে বলতেন। আল্লাহর নবী তার ব্যাপারে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওই ওমর কবরের পাশে থেকে কাঁদতেন, পরকালে চিন্তা করতেন। ওসমান তো কবরের পাশে ঘুরায় কাঁদতেন, আহারে জিজ্ঞাসা করতো, আপনি না
রাসূল না বলেছেন 10 জনের একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি বলতেন কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অপরত এটা জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের ঘর হবে। এজন্য আমার বড় পেরেশান। আরে দোস্ত, এতটুকু রাসূলুল্লাহ পর্যন্ত এই কথা বলতেন বারবার, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমার হিসাবটারে তুমি সহজ কইরো, আমার হিসাবটারে সহজ কইরো। আরে হিসাবের দরকার ছিল না যাদের তারা করেছেন হিসাব, আর আমার আপনার পরকালের হিসাবের জন্য কোনো চিন্তা নাই, ফিকির নাই। এজন্য বলে যাই বাপ, অনুরোধ করা যায় অন্তত পক্ষে পরকালের চিন্তা তো করেন, পরকালের ফিকির তো করেন, পরকালের জন্য একটু সময় দেন। আমি আপনার অবস্থা হলো সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া, প্রতিটা মুহূর্তে দুনিয়া নিয়ে বিভোর হয়ে আছি। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে থাকতে পারবি না, থাকার জন্য পারমিশন করে দিব না। আরে নওজোয়ান আমার বন্ধু, ভাবছোটা কি যাবো তো না এখন, পরে সিরিয়াল আমার পরে। আমি বলি না, এহি হাম সব মুসাফির হে, ওহি আখিরি ঠিকানা, তুই আগে রওয়ানা হয় তুই পিছে রওয়ানা। যাওয়া লাগবে সবাই, কারণ মালিকের ঘোষণা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দ্বিতীয় নম্বর এই কথা, তুমি কখন যাবা এটার ঠিক ঠিকানা নাই। কারণ তোমার একটা কথা বলি, এই দুনিয়ার জমিনে সকলেই মুসাফির। আসার বেলায় সিরিয়াল আছে, যাবার বেলায় সিরিয়াল নাই। আসার বেলায় দাদা আসে, বাবা আসে, বড় ভাই আসে, ছোট ভাইটা আসে, কিন্তু যাবার বেলায় বাবার আগে সন্তান যায়। এই ঘটনা আছে এই নাই? এই তো গত সপ্তাহে মোটর সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম আমরা। হায় হায়, বিক্রমপুর টোল প্লাজার মাঝে। আহারে হৃদয় বিতারক সেই ঘটনা। আমার সেই ভাই কাঁদতে কাঁদতে মিডিয়ার সামনে, তার চোখের পানি শুকিয়ে গিয়েছে। কি সেই ঘটনা, সন্তান পিছনে বসা, তার পিছনেই বিবি। এমন সময় তিনি এবার যখন নাকি টোল প্লাজা পার হচ্ছিলেন, সন্তান বাবাকে ডেকে বলেছিল, বাবা দাও আমি টোল প্লাজার মধ্যে এই ফিটা দিব। ওই মুহূর্তের মধ্যে বাবা আদর করে সন্তানের হাতে দেয়। ঘাতক সেই বাস পিছন দিক থেকে এসে মেরে যখন দেয়, ঠিক ওই মুহূর্তের মধ্যে তিনি ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ তোমরা জানো না, চোখের সামনে সন্তানের সেই মাথাটা পিষ্ট হচ্ছে, সেই বাসের চাকায় সন্তানের চোখগুলো আলাদা বের হয়ে যাচ্ছে। আমি নিজ চোখে অবলম্বন করছিলাম। এতটুকুই না, আমার বিবি লাশটাকে চেঁচিয়ে এভাবে করে করে সেই ঘাতক বাস নিয়ে যাচ্ছে। আমার নিজ চোখে দেখছিলাম। আহা, তিনার কাছে যদি একবার যে জিজ্ঞাসা করেন বাপ যে এই দুনিয়ার হালতটা কি, দুনিয়াটা কেমন, সেই একটা কথাই বলবে, দুনিয়াটা আসলেই একটা ধোঁকা। দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। কেমন ধোঁকা? হায় আমার বাপ, খেয়াল করেন না একবার, নিজের বাবা ছিল এই দুনিয়ার জমিনে, দাদা ছিল, নিজের মা ছিল, নিজের নানি ছিল, নিজের নানা ছিল। আরে বিদেশ থেকে আজ এখন পর্যন্ত প্রযুক্তির যুগে কথা বলা যায়, কিন্তু নিজের 3.5 হাত মাটির নিচে নিজের বাবার যে দেখে আসলেন, একবার বলেন তো বাপ, কতবার শতবার যে আমার নিজের বাবার খবরে যে দেখেছিলাম, একবারও সেই বাবা, পাষণ্ড বাবা, উত্তর দেয় নাই, উত্তর দেয় নাই। আরে তখনই আমার বিশ্বাস হয়ে গিয়েছে, বাবা তো মাটির মানুষ, মাটির সাথে মিশে গিয়েছে। এই জন্য দুনিয়া নিয়ে স্বপ্ন দেখেন না বাপ, দুনিয়া নিয়ে তো স্বপ্ন দেখেন না, দুনিয়াতে রঙিন ঘোড়া আর উড়ায়েন না। কারণ হলো কাগজ কাটकर गुड़ी बनाकर उड़ा दिया आसमान में, गुड़ी बेचारा का क्या हाल है, रस्सी मेरे हाथ में। আরে যতই গুড়ি উড়ান, আর গুড়িও ভাবে যে আমারে পাবে না, ছোবে না, কিন্তু সন্ধ্যাবেলায় আসমানে থাকতে পারে না। নাটাই ধরে যখন টান দেয়, আস্তে করে হাতে আসে। এজন্য খুবই সুন্দর করে জানান দেন, জাগাজি লাগানি কি এই দুনিয়া নেই হে, ইবাদত যা হে তামাশা নেই হে। মন লাগানোর জায়গায় দুনিয়া না, মন লাগানোর জায়গা আখিরাত। কাজী আপনাদের কাছে একটা কথা বলি, একদিন টান দিবেন আমার আল্লাহ। সেদিনটা কোন দিন? আমার আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মাউত দিয়ে যখন বান্দা টান দিব, 1 সেকেন্ডও দুনিয়ার জমিনে থাকতে পারবি না। 1 সেকেন্ড আগেও পরে হবে না, বরঞ্চ ওই টাইমই আসতে হবে। কাজে কেন বাবা এত অহংকার বলেন? কেন দুনিয়া নিয়ে এত লাফালাফি বলেন? দুনিয়ার এই তামাশা কেন বলেন? এজন্য বলি, অন্তত পক্ষে আল্লাহর সামনে দাঁড়াবার ফিকির করেন। এজন্য কবি বলেন, আরে আখিন্নাহু গাফির, तुझे ए दुनिया से जाना है,
तुझे एक दिन ए मुँह अपनी रब को देखाना। ए आय हाय অহংকার করেন, কিসের অহংকার করেন আপনি? এই মুখ তো আল্লাহর সামনে দেখাতে হবে। এই জন্য আমার আল্লাহ দিকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বান্দা অহংকার করিস না, পরকালে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেজন্য কিছু পুঁজি সংগ্রহ কর, পরকালের জন্য কিছু প্রেরণ কর। ও আমার বন্ধু, আমার ভাই, আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা বলে যেতে চাই। আমি তো আপনাদের কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো বড় ভাই। এই জন্য আপনাদের কাছে ছোট্ট একটা দাবি রাখতে চাই, অহংকার আর করবেন না, দুনিয়ার জমিনে বিনয়ের সাথে চলবেন। রাজি আছেন তারা একটা হাত উঠান ইনশাআল্লাহ।